নমস্কার, আমি রূপসা। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে আমাদের পরিবারের ছোট্ট নতুন সদস্য, অর্থাৎ আমার ভাই আসার পর এটা হচ্ছে তৃতীয় দিন। আর আজ হচ্ছে মানে বেসিক্যালি দিদা হচ্ছে চলে যাবে, মামাবাড়ি চলে যাবে, কারণ ওখানে কিছু পরিষ্কার টরিষ্কারের কাজ রয়েছে, সেগুলো দিদা করবে। অ্যাকচুয়ালি আমার মা ডিসচার্জের পর, নার্সিংহোম থেকে ডিসচার্জের পর ডিরেক্ট মামাবাড়ি যাবে, তো সেই জন্য ওখানে কিছু গোছানোর টোছানোর আছে, ওই জন্য দিদা চলে যাবে। আর আজকে মা ভাত খাবে, মানে যেদিন হয়েছিল সেদিন তো স্যালাইন চলছিল, আর কালকে হচ্ছে বেলার দিকে ওই ওআরএস, তারপর আমরা যখন দেখা করতে গেছিলাম তখন একটা ডাব খেয়েছে, অ্যান্ড রাত্রের দিকে সম্ভবত মুড়ি ছোলা তারপর শশা এইসব খেয়েছে, অ্যান্ড ফাইনালি আজকে ভাত খাবে। তো দিদা হচ্ছে ওই ঝোল, মাছের ঝোল, ভাত এইসব রান্না করে দিয়ে দেন মানে মামাবাড়ি চলে যাবে। আমি আর বাপি বেসিক্যালি ওগুলো দিতে যাব, দেখা করতে যাব। তো এখন ওই 7:30 মতো বাজে, আমি একটু ছাদে এসেছি এই ভিডিও করার জন্যই। এখন নিচে গিয়ে ফ্রেশ হব, আর সারাটা দিন কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থেকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো। নিচে এসে দেখি দিদা অলরেডি এখনই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, কারণ দিদাকে তো বেরোতে হবে, তাই আগে থেকেই দিদা সব করে রাখছে। তো এখানে বসিয়েছে মাছের ঝোল, আর এই ইন্ডাকশানে বসিয়েছে ভাত। এরপর একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভাই আর মায়ের যেসব প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো গোছাতে শুরু করলাম, আর যা যা কাচতে হবে সেগুলো দিদাকে ভালো করে দেখিয়ে দিলাম। এই যে বালিশ আর তোষকটা দেখছো, এটাও ওই কার্তিক পুজোরই। আমার আর মায়ের ইচ্ছা ছিল ভাই হলে তাকে এতে শোয়াবো, তাই এটাও প্যাক করে দিলাম যদি কখনো ভাইকে শোয়াই তার জন্য। কি রান্না হবে আজকে? ডালনা হবে, ডালনা আর আর ব্রোকলি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝাল হবে। ঝুমার জন্য ঝোল করেছে, মাছের ঝোল। আবার কি, এরপর আমরা একটু খাওয়া দাওয়া করব, দেন হচ্ছে 10টা 10:30টার সময় করে মাকে দেখতে যাব, মায়ের জন্য ভাত নিয়ে যাব আর মাছের ঝোল। মাছের ঝোল। এরপর আমরা একটু টিফিন করে নিলাম, আর এইদিকে দিদা সব ভাইয়ের জামা কাপড়গুলো কেচে ছাদে শুকনো করতে দিয়েছে। নিচে নেমে এসে মাকে আর ভাইকে দেখতে যাওয়ার আগে মাছের ঝোলটা একটু গরম করে নিলাম। এরপর সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি মাকে আর ভাইকে দেখতে। তো চলেই এসেছি, এখন আমি আর বাপি মিলে মায়ের কাছে বসে গল্প করছি। এখন নিচে নেমে এসে আমি একটু অপেক্ষা করছি, কারণ বাপির ডক্টরের সাথে একটু কথা বলার রয়েছে। এরপর আমি আর বাপি ধরলাম বাড়ির পথ, কিন্তু বাড়ি ফেরার আগে আমরা গেলাম একটু বাজার করতে। বাজার থেকে কিছু সবজি নেবার ছিল, যেমন শসা, কলা, আরো অনেক কিছু। আমার কিন্তু বাপির সাথে এরকম বাজার করতে যেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম বাজার করতে যেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। বাজার করা তো হয়ে গিয়েছে, এখন আমি আর বাপি মিলে যাচ্ছি একটু শপিং মলে। তো শপিং মলে চলেই এসেছি, এখান থেকে ভাইয়ের জন্য একটু ডেটল, স্যাভলন এইসব নেবার রয়েছে, তো সেগুলোই খুঁজছি। খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছি। এগুলো নেবার পর বিল করিয়ে আমরা চলে এসেছি এখন বাড়ি এসে দেখি ভাইয়ের যে জামাগুলো ছাদের শুকনো করতে দেওয়া ছিল সেগুলোকে পিষিয়ে এইভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, তখন দেখি পিসি এই এত বড় মাছটা নিয়ে আসলো। এরপর ওই 3:30টের দিক করে আমি, বড় মা আর বাপি বেরিয়েছি মা আর ভাইকে দেখতে যাওয়ার জন্য। মায়ের কাছে কিছুক্ষণ থাকার পর বাপি আর বড় মা যাবে মিষ্টির অর্ডার দিতে, কারণ ভাই আসার আনন্দে পাড়ার লোকজন ও আত্মীয়দের মিষ্টিমুখ করানো হবে, সেই জন্যই যাবে। ভাই আর মাকে দেখা হয়ে গেছে, এবার আমরা অটো করে বাড়ি ফিরছি। বাপির ওখানে কাজ রয়েছে, তাই বাপি থাকলো, আমি আর বড় মা চলে আসলাম। বাড়ি ফিরে এসে খেলাম একটু মিষ্টি, আর রাতে ডিনারে খেলাম পরোটা আর কুমড়োর তরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।